গত কয়েকদিন ধরে চলমান চরম উত্তেজনার পারদ রবিবার ভোরে চূড়ান্ত সীমায় পৌঁছাল। ইরান মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর বিধ্বংসী আক্রমণের ঘোষণা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে একে অভিহিত করা হয়েছে মার্কিন আগ্রাসনের এক সুনিশ্চিত ও কঠোর জবাব হিসেবে। পারস্য উপসাগরের নীল জলরাশি আর মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো এখন যেন এক নতুন যুদ্ধের উত্তপ্ত কুরুক্ষেত্র। রবিবার ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে ইরানি নৌ ও বিমান বাহিনী একযোগে তাদের এই সামরিক অভিযান পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ভয়াবহ গর্জনে কেঁপে ওঠে ওই এলাকাগুলো। ইরানের দাবি, তাদের এই নিখুঁত অভিযানে ওই ৮টি মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আক্রমণের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত কয়েক ঘণ্টা আগে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের অভ্যন্তরে নতুন করে হামলা চালায়। ইরানের উপকূলীয় 5টি গুরুত্বপূর্ণ চৌকিতে এই হামলার পর তেহরান আর কোনো আপোষের পথে হাঁটেনি। আইআরজিসির ভাষ্যমতে হরমুজ প্রণালীতে একটি অনুপ্রবেশকারী জাহাজকে প্রতিহত করার অজুহাতে আমেরিকা এই হামলা চালিয়েছিল, যা ছিল মূলত একটি পূর্ব পরিকল্পিত উস্কানি। ইরানি সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব এখন তাদের হাতে, যা পাকিস্তান মধ্যস্থতাকারী একটি সমঝোতা স্মারকের অংশ। কিন্তু সেই শান্তি চুক্তির তোয়াক্কা না করে ওয়াশিংটন বারবার আগ্রাসন চালিয়ে পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তেহরানের স্পষ্ট বার্তা, এই প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজ যদি আইন অমান্য করে, তবে তাদের ওপর আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের সাম্প্রতিক এই বিমান হামলা চালানো হয়েছে একটি বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার জবাবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত 7 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ভাঙনের মুখে। বারবার এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো অজুহাতেই হোক, ভবিষ্যতে ইরানের দিকে তাকালে তার পরিণতি আরও ভয়াবহ হবে। এই আগ্রাসন বন্ধ না হলে তাদের জবাব এর চেয়েও বহুগুণ ব্যাপক হবে। পরিস্থিতি এখন এমন এক মোড় নিয়েছে যেখানে সামান্য স্ফুলিঙ্গই বড় ধরনের মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই দুই শক্তির পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তি আলোচনার সমস্ত পথ যেন ক্রমশ শুরু হয়ে আসছে, আর তার জায়গা করে নিচ্ছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুঙ্কার। এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।